আমরা ঠিক এই মোহনবাগান দলটাকেই কিন্তু চিনি। আমরা এই মোহনবাগান দলেরই কিন্তু খেলা দেখে অভ্যস্ত। আজকে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান যা খেলেছে, 100-এ 100 দেওয়া যায় মোহনবাগান দলকে। যেই রকম অ্যাট্যাক, সেই রকম ডিফেন্স, সেই রকম কম্প্যাক্ট মিডফিল্ড। থ্রু আউট মোহনবাগান আজকে 90 মিনিট খেলেছে। 1 সেকেন্ডের জন্যও লাগেনি যে এই ম্যাচটা মোহনবাগান হারতে পারে বা মোহনবাগান এই ম্যাচে কোথাও পিছিয়ে আছে। একটা ক্লিন ভিক্টরি, যেটাকে বলে, মোহনবাগান আজকে ক্লিন ভিক্টরি নিয়েছে। আজকে 3-4 জনের অ্যাপ্রিসিয়েশন করতেই হবে। প্রথমত অ্যান্টোনি লোপেজ হাভাসের অ্যাপ্রিসিয়েশন করতে হবে, কারণ হাভাস এসে মোহনবাগান দলের রং বদলে দিয়েছে। একটাই নাম, অ্যান্টোনিও লোপেজ হাভাস। মোহনবাগান এতদিন এত ডিফেন্সে গোল খাচ্ছিল, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে মোহনবাগান কিভাবে ডিফেন্সে গোল আটকাবে। হাভাস এসেছে, বিশ্বাস ছিল যে মোহনবাগান ডিফেন্স মজবুত করবে। এবং আমি বলেছিলাম, যখন মোহনবাগান পরপর 2টো ম্যাচ ক্লিনশিট নেবে, সেই দিন থেকে আমি বলবো যে হ্যাঁ, আজকে মোহনবাগানের ডিফেন্স বা এই মুহূর্ত থেকে মোহনবাগানের ডিফেন্স মজবুত মনে হচ্ছে। যেহেতু মোহনবাগান 2টো ভালো টিমের বিরুদ্ধে ক্লিনশিট নিয়েছে, তাই এইবার আমি বলতে পারছি যে মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু মজবুতই ধরেছে। হাভাস ব্যাং অন। হাভাস আসায় মোহনবাগান সেই পুরনো রূপে ফিরেছে, যেটা আমরা মোহনবাগানকে চিনতাম। এবং তার পাশাপাশি আরও একটা প্লেয়ারের নাম নেব, আনভার আলী। সাইলেন্ট হিরো, মোহনবাগানের জন্য সাইলেন্ট হিরো। প্রত্যেক কটা চ্যালেঞ্জ, প্রত্যেক কটা ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, ট্যাকেল, সব কটা যখনই করছে, সব কটার মুখ আমি একটাই প্লেয়ারে দিই, সেটা হচ্ছে আনোয়ার আলী। সুভাশিস বোস অবশ্যই করেছে, কিন্তু আনোয়ার আলী সেই পুরনো ভরসা জাগাচ্ছে মোহনবাগানের ডিফেন্সকে। সুভাশিস বোস, আনোয়ার আলী, এই 2 ভারতীয় প্লেয়ার মজবুত ডিফেন্স করছে বলে মোহনবাগান কিন্তু গোল হজম করছে না। আর মিডিলে হেক্টর ইউসতে তার প্রশংসা করব। আজকে আরও একজনের আমি প্রশংসা করব, ভারতীয় প্লেয়ার, সেটা হচ্ছে মনবীর সিং। অবশ্যই মনবীর, আমরা তার থেকে গোল দেখতে চাই। প্রতি ম্যাচে মনবীর ভালো ভালো পাস দেয়, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। আজকে মনবীর 3টে অ্যাসিস্ট করেছে, যেটা কিন্তু খুবই কঠিন, 3টে অ্যাসিস্ট করা। মনবীর 3টে অ্যাসিস্ট করেছেন, কিন্তু মনবীরের থেকে একটা গোল আশা করেছিলাম, কারণ মনবীর কিন্তু 2টো ভালো জায়গায় পৌঁছে গেছিল গোল করার, কিন্তু মনবীর গোল করতে পারিনি। মনবীর অ্যাসিস্ট ক্ল্যাপ, কিন্তু মনবীরের থেকে আমরা গোল চাই। মনবীর ফরওয়ার্ডে যাচ্ছে, তাই মনবীরের থেকে কিন্তু একটা গোল আমরা চাই। লিস্টন ওভারঅল ভালো খেলেছে। লিস্টন একটা কিন্তু ভালো শট করেও ছিল, যেটা টিপি রাইনার্স ভালো সেভ করেছে। ওভারঅল মোহনবাগান আজকে উইং থেকেও ভালো অ্যাটাক করেছে। জামশেদপুর 3 ডিফেন্সে খেলেছে, 2টো সাইড ফাঁকা ছিল, সেইটা মোহনবাগান পুরো ইউটিলাইজড করে, পুরো বলবো হাভাস পুরো বুদ্ধি দিয়ে জামশেদপুরকে খেয়ে নিয়েছে। এই 2টো ফ্ল্যাঙ্ক মোহনবাগান চাবুক ইউজ করেছে আজকে। ওভারঅল মোহনবাগানের জন্য আজকে মোহনবাগানের 3 বিদেশি গোল পেয়েছে। ডি পেড্রোটস ভালো গোল করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ জেসন কামিংস আর আর্মান্ডো সাডিকু আজকে গোল পেয়েছে। ডার্বির আগে কিন্তু এই গোলটা দুজনকে অনেক কনফিডেন্স দেবে। সব থেকে বড় কথা এটাই, সাডিকু আর জেসন কামিংস গোল পেয়েছে মানে ওদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমরা গোল করতে পারবো এর পরের ম্যাচে। তো এটা মোহনবাগানের জন্য আরও একটা পজিটিভ হয়েছে। দীপক টাংরি নো ডাউট ভালো খেলছিল, কিন্তু 4 নম্বর ইয়েলো কার্ড, কিছু করার নেই, পরের ম্যাচ বসবেই। এবং আমি একজনের নাম নেব, অভিষেক সূর্যবংশী। কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ। সূর্যবংশী এমন এমন জায়গায় বল মিস করেছে, লাক যদি মোহনবাগানের খারাপ থাকতো তাহলে মোহনবাগান কিন্তু সেই জায়গায় গোল হজম করে যেতে পারতো। সূর্যবংশী খুব 38 নিজেদের হাফে 38 ইয়ার্ড 36 ইয়ার্ডে বল হারিয়েছে, মিস পাস দিয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ড অত কাটানোর কোনো দরকারই নেই, বল ধরে নয় ব্যাক পাস, নয় ফরওয়ার্ড, নয় ডায়গোনাল পাস দাও। অভিষেক সূর্যবংশী কাটানোর চক্করে কিন্তু 3-4 বার আজকে বল হারিয়েছে। এইটা কিন্তু অভিষেক সূর্যবংশীকে বন্ধ করতে হবে, কারণ অন্যান্য প্রতিপক্ষ কিন্তু গোল করে বেরিয়ে যাবে এই মিস্টেকে। সূর্যবংশীও ভালো খেলেছে, তবে সূর্যবংশীর ভুলগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর আছে জনি কাউকো, যা বলবো তাই কম। প্রথম গোলটায় মনবীর সিংকে চাবুক পাস দিয়েছিল জনি কাউকো, সেকেন্ড গোলটাও কিন্তু জনি কাউকোই মনবীর সিংকে পাস দিয়েছিল, এবং মনবীর সিং তো অবশ্যই 3টে অ্যাসিস্ট করেছে।
তো জনি কাউকো আসার পর দিয়ে কিন্তু মোহনবাগানের মাঝমাঠটা অনেকটা স্টেবল মনে হয়েছে। জনি কাউকো সেরকম প্লেয়ার নয় যে খুব একটা নড়াচড়া করবে, দাঁড়াবে, দেখবে, পাস দেবে। দু একটা পাস এদিক ওদিক হতেই পারে, কারণ থ্রু পাস 2-3 প্লেয়ারের মাঝখান থেকে যখন দেয় না, তখন একটু আধটু ভুল হতেই পারে। কারণ আমি 3 জনের মাঝখান থেকে পাস দিচ্ছি, আমি একটা পাস ভুল ভাবে চলে যেতেই পারে, বা তার কাছে আটকে যেতেই পারে, বা সঠিক পাওয়ার নাও যেতে পারে। অনেক সময় এমন পাওয়ারে দেয় ডিফেন্ডার আটকে নেয়, অনেক সময় এমন পাওয়ারে দেয় বল একটু জোরে চলে যায়। এটা হতেই পারে। যখন এরকম ডিফেন্স চেরা পাস দিচ্ছে মাঝখান থেকে, তখন দু একটা মিস্টেক হতে পারে। তবে জনি কাউকো ব্যাং অন পারফরমেন্স, এটা এক ফোঁটাও সন্দেহ নেই। জনি কাউকোর বিষয়ে যা বলবো তাই কম। আশায় মাঝমাঠে মোহনবাগানের মিডফিল্ড বহুত স্ট্রং হয়েছে। আগে ডিমিট্রি পেড্রাডসকে অনেকটা অসহায় লাগতো, কেন একা পড়ে যেত। জনি কাউকো আসার পর থেকে কিন্তু ডিমি পেড্রাডসকে আর একা মনে হয় না। ডিমি পেড্রাডসও ভালো নিজেকে মেলে ধরতে শুরু করেছে। তো এটা হচ্ছে মোহনবাগানের ওভারঅল সমস্ত পারফরমেন্স। বিশাল ক্যাথের বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। বিশাল ক্যাথ আজকে দুর্দান্ত কিছু সেভসও করেছে, যেটা জামশেদপুর কিন্তু অনেক আক্রমণেও গেছিল। বিশাল ক্যাথ সবকটা সেভ করেছে, এবং বিশাল ক্যাথ কিন্তু এই যে ক্লিনশিট নিচ্ছে, বিশাল ক্যাথ কিন্তু আবার গোল্ডেন গ্লাবের রেসে কিন্তু চলে এসেছে। তো ওভারঅল আজকে মোহনবাগান 3টে গোল করেছে। একটা ডিমি পেড্রাটস শুরুতে, তারপরে 61 মিনিটে করেছে জেসন কামিংস, এবং আর 68 মিনিটে করেছে জেসন কামিংস, আর 81 মিনিটে করেছে আর্মান্ডো স্যাডিকু। এইভাবে মোহনবাগান কিন্তু 3টে গোল পেয়েছে। এবং ওভারঅল জামশেদপুরে যদি পারফরমেন্স বলি, জামশেদপুর আজকে একবারের জন্য কিন্তু মোহনবাগানের সেরকম থ্রেট তৈরি করতে পারেনি। জামশেদপুর যা শট করেছে বক্সের বাইরে থেকে, দু একটা শট ভালো ছিল, কিন্তু বেশিরভাগ শটই জামশেদপুরের বারপোস্টের ওপর দিয়ে গেছে। জামশেদপুরের পারফরমেন্স কিন্তু আরো বেটার করতে হবে। টপ 6-এ যদি জামশেদপুর থাকে, তাহলে কিন্তু জামশেদপুরকে কিন্তু বেটার পারফরমেন্স করতে হবে। এবং আজকে মোহনবাগান জিতে কিন্তু মোহনবাগান পয়েন্টস টেবিলের 2 নম্বরে চলে গেছে। এবং মোহনবাগান কিন্তু এখনো উড়িষ্যার থেকে 2 পয়েন্ট পিছিয়ে আছে, কিন্তু মোহনবাগান কিন্তু একটা ম্যাচ কম খেলে আছে, এটা মাথায় রাখতে হবে। এবং আজকে মোহনবাগান জিতে কিন্তু ইস্ট বেঙ্গলের অনেক হেল্প করেছে, নর্থ ইস্টের অনেক হেল্প করেছে। কারণ নিচের দিকে টিমটা এইবার আবার স্বপ্ন দেখতে শুরু করবে যে হ্যাঁ, আমরাও টপ 6-এ যেতে পারবো। তো এই যে মোহনবাগান ম্যাচটা জিতেছে আজকে 3-0 গোলে, এর ফলে লাভবান অবশ্যই আমাদের পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল, তারপরে আমাদের আরও এক ওপরের দিকের ক্লাব নর্থ ইস্ট, তারপরে পাঞ্জাব, বেঙ্গালুরু এফসি, সবাই কিন্তু একটা নতুন জীবন পেয়েছে টপ 6-এ যাওয়ার। কারণ আজকে যদি জামশেদপুর বাই চান্স ম্যাচ জিতে যেত, তাহলে কিন্তু এদের থেকে টপ 6-এর অঙ্ক কমে যেত। তো এটাতে সব থেকে লাভবান হয়েছে নর্থ ইস্ট আর ইস্ট বেঙ্গল দল। তো মোহনবাগান আজকে যে জিতেছে 3-0 গোলে, মোহনবাগান কিন্তু এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 33 পয়েন্ট নিয়ে 2 নম্বরে চলে গেছে। এবং মোহনবাগান আজকে ট্রুমেন্ডাস পারফরমেন্স করেছে। এবং আজকে আমার জন্য অবশ্যই মানবীর সিং ম্যান অফ দ্য ম্যাচ। তো মানবীর না হলেও আনওয়ার আলী বা সুভাশিস বসু পেতে পারতো। ওভারঅল মোহনবাগান খুব ভালো ক্লিন ম্যাচ খেলেছে, ক্লিন জিতেছে, এবং ক্লিনভাবে 3 পয়েন্ট নিয়েছে। কোনো ভয় ছিল না আজকের ম্যাচ থেকে। তো বন্ধুরা, আমি ম্যাচটা প্রচুর উপভোগ করেছি, এবং আমি এই মোহনবাগান দলকেই চিনি। তো আপনি ম্যাচটা কেমন উপভোগ করেছেন এবং ম্যাচটা আপনার কত ভালো লাগছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।